হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো নতুন না। একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা উড়াধুরা ঘুরতে যাব। তো আম্মু আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে। তো যাই হোক, আমরা এই তো এখন আছি কলেজ পুকুর পাড়। অনেকেই জানেন যে এখানে আমার আম্মুর বাসা। তো আমরা আজকে এখান থেকেই দেখি কোথায় যাই, সেটা নিয়েই থাকছে ছোট্ট একটা ভিডিও। তো সবাই সাথে থাকবেন। জামালপুর শহরে যারা আছেন ইতিমধ্যে সবাই তো জানেন এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে আশিক মাহমুদ কলেজ পুকুর পাড়। অনেকেই জানেন যারা আমাকে রেগুলার ফলো করেন। এখানেই হচ্ছে আমার বাবার বাসা। তো যাই হোক, আব্বুর বাসায় আমরা ঘুরতে এসেছিলাম। এরপর আজকে আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে উড়াধুরা ঘুরতে যাব। উড়াধুরাটা কেন বললাম, সেটা হচ্ছে আমার মা এই আজকের নামটা দিয়েছে হচ্ছে উড়াধুরা। আজকে আম্মু সবাইকে ঘুরতে নিয়ে যাবে। তো কোথায় ঘুরতে যাব সেটা আসলে আমরা জানি না, সেজন্য আম্মু আজকে নাম দিয়েছে উড়াধুরা ঘোরাঘুরি। যাই হোক, আমরা উড়াধুরা ঘুরতে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আপনাদের কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর এখানে সবাই মিলে দেখেন দুষ্টামি করতেছে। আর আনার আর আম্মু একটু বাসায় গিয়েছে, সেজন্য আমরা দাঁড়িয়ে ওয়েট করতেছি যে আম্মু কখন আসবে, দেন আমরা উড়াধুরা ঘোরা শুরু করব। তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই ফুল ভিডিওটা দেখবেন। বেশ কিছুদিন আগের ভিডিও, আসলেই আমার সময় স্বল্পতার কারণে বা শরীর ভালো না, সেজন্য এডিট করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, এই কলেজ পুকুর পাড়টা কিন্তু এমন ছিল না। এই তো দেখতে দেখতে আম্মু চলে আসছে। কলেজ পুকুর পাড় একদমই ভিন্ন ছিল। ছোট থেকে আমরা যখন বড় হয়েছি, এটা দেখতে কিন্তু অন্যরকম ছিল। এই তো আমরা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়। তো বেশ মজা লাগতেছে। আজকে আমার আউটফিট এগুলি সব আমার আম্মুর। তো আমরা আসলে ঘুরতে যাবো এরকম কোনো প্ল্যান নিয়ে বাসার থেকে বের হইনি, জাস্ট আম্মুর বাসায় আসার জন্য বের হয়েছিলাম। বাট আম্মুর আউটফিট পরে যাচ্ছি। যাই হোক, সবাই সাথে থাকেন। এই তো কলেজ পুকুর পাড়টা আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে বড় একটা অটো নিয়ে নিলাম, যেহেতু আমরা 9 জন যাচ্ছি। শুধু আব্বু যাচ্ছে না, যাই হোক আব্বু ছাড়া আমরা সবাই মিলে যাচ্ছি। আমি, আমার মেয়ে, আমার মা পিছনে বসেছিলাম। এবং আজকে যত আমার যা দেখতেছেন সব আউটফিটই এগুলো আম্মুর। আমি আসলে বাসা থেকে বের হয়েছে, ওই উদ্দেশ্যে বের হওয়া হয়নি। এরপর মাঝখানে আম্মু একটু নেমে গিয়েছিল, দেন আরনে পাপা আবার সামনে থেকে পিছনে আসছে আমাদের সাথে। তো সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। 2-1 মিনিটের ভিডিও দেখে মানুষ অনেক ধরনের মন্তব্য করে। আসলে এগুলি ঠিক না। মানুষকে জেনে বুঝে শুনে তারপরে কথা বলতে হয়। মানুষকে কষ্ট দিয়ে কথা বললে সে কখনো কোনোদিন ভালো থাকতে পারে না বা ভালো হতে পারে না। আরে ভাই, আমি আমার পরিবার নিয়ে ঘোরাঘুরি করি, বা আমি পরিবার নিয়ে ঘুরতে যাই, এতে যদি আপনাদের খারাপ লাগে দেখতে, তাহলে দেখবেন না। বাইরে সমালোচনা করার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে আমাকে বা আমাদের সরাসরি বলতে পারেন, ইনবক্সে বলতে পারেন, ফোন দিয়ে বলতে পারেন। পিছনে যারা কথা বলে তারা আসলেই আমার জানা মতে তারা আসলেই ভালো না, এবং তাদের ভালো কখনোই হবে না। যাই হোক, উড়াধুরা ঘুরতে ঘুরতে দেন আমরা কোথায় যাচ্ছি দেখতে হলে সেটা কি করতে হবে, অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমরা অটো মামাকে বললাম যে মামা আজকে উড়াধুরা ঘুরবো, মামাটা অনেক ভালো ছিল। তো ঘুরতে আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আমি অবশ্যই একটু একটু করে ভিডিও অলরেডি নেটে দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা দেওয়ানগঞ্জের পথে চলে এসেছি। আমাদের আজকের উদ্দেশ্যই ছিল আমরা কুশালের খেতে যাব বা আখের খেতে যাব। বাচ্চাদের এইভাবে কখনো দেখানো হয়নি, বা আমিও আসলে এইভাবে দেখিনি। তো পরিবারের সবাইকে নিয়ে ওরা অটোতেই বসেছিল। দেন আমি আরনের পাপাকে বলেছি আজকে আমি কুশালী ক্ষেতের ভিতর ঢুকে অনেকগুলো ফটোশ্যুট করব, ভিডিও করব। আমি অনেক খুশি ছিলাম। তো এই ভিডিওটা আরনের পাপাই করে দিয়েছে। দেন ভিতরে আমি, রাদি, ফয়সাল আর আরনের পাপাই ঢুকেছিলাম। তো আমাদের উদ্দেশ্য ছিল এই ক্ষেত মামা যারই এই ক্ষেতটা, তার সাথে আমরা কথা বলে দেন এখান থেকে আমরা কুশাল কিনে কুশাল ভেঙে খাবো। যখন আমরা ঢুকেছি ভিতরে দেখি যে একটা কুশালও ওইভাবে বাড়তে হয়নি বা বড় হয়নি। এরপর আমাদের দুই ভাই বোনের ফটোশ্যুট করা হচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন। অনেকেই অনেক ধরনের মন্তব্য করবেন, সেটা নিয়ে আমাদের পরিবারের বা কারোরই কোনো গায়ে জ্বালা পোড়া বা কিচ্ছুই নেই। যাই হোক,
ফটোশ্যুট করা শেষ। এরপরে হচ্ছে রাদি একটা কুশাল বের করেছে টেস্ট করার জন্য আসলে এটা কি খাওয়ার মতো হয়েছে কিনা বা বাড়তি হয়েছে কিনা। তো রাদিকেই বলছি। আর আমরা নাইফ টাইপ সব কিছু নিয়ে গিয়েছিলাম বাসার থেকে, উদ্দেশ্য করেই বের হয়েছিলাম যে আজকে রাস্তায় আমরা কুশাল ক্ষেত পেলেই কুশালে যাব, এই জন্যই আমরা দেওয়ানগঞ্জের পথে গিয়েছি। বাট দেওয়ানগঞ্জের মেন যে জায়গাটা সেখানে যাওয়া হয়নি, কারণ রাত্র হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা কি করবেন, ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই আমি কোথায় কোথায় গিয়েছি কি করেছি সেটা আপনাদের জানাবো। এরপরে হচ্ছে দেখেন আমি কুশাল খেতে দাঁড়িয়ে এই তো কুশাল খাচ্ছি। এই ধরনের অভিজ্ঞতা আমার ফার্স্ট টাইম, আমার বেশ বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কুশাল খেতে গিয়ে এভাবে কুশাল খেয়েছেন কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আমার হচ্ছে ফার্স্ট টাইম এবং আমাদের পরিবারের সবারই হচ্ছে ফার্স্ট টাইম। বেবিদের আমি হচ্ছে কি যেন বলে কুশাল খেতে ঢুকতে দেইনি, কারণ হচ্ছে পাতাতে অনেক ধার কেটে যাবে। আমার গালে কাটছে, হাতে কাটছে, নানান জায়গায় হাত কেটে গেছে। এরপর আলা মামাকে নিয়ে আমরা হচ্ছে যেতে যেতে রাস্তার মাঝখানেই দেখি যে একটা ভ্যানে অনেক কুশাল বিক্রি করতেছে। যেহেতু আমরা ওইখান থেকে কুশালটা নিয়ে আসতে পারিনি, কুশালগুলো বাড়তি হয়নি, তো সেই জন্য আমরা কিনে দেন হচ্ছে আমরা এই ব্রিজটার নাম কি আপনারা যে যে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা জামালপুর শহর থেকে ভিতর দেওয়ানগঞ্জে যাওয়ার পথে, এটা হচ্ছে ড্যাফলা ব্রিজ, ঠিক আছে। এখানে গিয়ে আমরা অটোওয়ালা মামাকে দাঁড় করিয়ে আমরা সবাই মিলে একসাথে কুশাল যে কিনে এনেছিলাম সেটা হচ্ছে ওই যে দুধের স্বাদ ঘুলি মিঠিয়েছি। কারণ হচ্ছে আমরা কিন্তু চেয়েছিলাম যে কুশাল ক্ষেতের থেকে কুশাল ভেঙে আমরা খাবো, বাট সেটা যেহেতু করতে পারি না তাই কিনে এনে সবাই মিলে খাচ্ছি। যাই হোক, আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমরা অনেক মজা করেছিলাম, সবাই মাশাআল্লাহ বলবেন, আমার পরিবারের জন্য মন থেকে দোয়া করবেন। এবং সবাইকে বলছি সবাই টাটা দিয়ে দাও, যেহেতু রাত্র হয়ে গিয়েছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমি ব্লগটা আর লেংদি করতে চাচ্ছি না। তো আমাদের এই উড়াধুরা ব্লগটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ আমি এরকম মুহূর্ত বা এরকম জায়গায় গিয়ে কখনো এভাবে অ্যাক্টিভিটিগুলো আমি কখনোই করিনি, ফার্স্ট টাইম। যাই হোক, সবাই ভালো থাকবেন। তো আজকে সারাটা দিন পরিবার নিয়ে ঘুরেছি, ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের কাছে আজকের এই ব্লগটা অনেক ভালো লাগবে আশা করি। তো পরিবার নিয়ে ঘুরতে আমার বেশ ভালো লাগে। আমি পারিবারিক ব্লগগুলো দিতে বেশি পছন্দ করি, কারণ পরিবারই হচ্ছে আমার সব কিছু। আমার বাবা মা, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার ভাই, এরাই হচ্ছে আমার সব কিছু, এরাই হচ্ছে আমার কলিজার টুকরা। সবাই সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আমার আজকের ব্লগটা বেশ মজা হবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি জামালপুর শহর থেকে একটু ভিতরে ড্যাফলা ব্রিজে। অনেকেই চিনেন, যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই চিনবেন ড্যাফলা ব্রিজে। তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন। যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটাতে অনেক অনেক মজার মজার জিনিস আছে, সেটা জানতে হলে অবশ্যই কি করতে হবে, ফুল ভিডিওটা দেখতে হবে। তো মাগরিবের আজানের পরে এখন একদম আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আর ব্লগটা আমি বেশি লেংদি করছি না। তো যাই হোক, আমরা এই তো ঘোরাঘুরি করে ড্যাফলা ব্রিজে আমি হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলছি। তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। আজকের মতো আমি আখি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আমি আবার হাজির হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।